আসসালামাইকুম, বেঙ্গল কিচেনে স্বাগত বন্ধুরা। তোমার সাথে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফিরে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি 1 কাপ বেসন নিয়েছি। আজকে বেসন চিল্লা রেসিপি শেয়ার করে আপনাদের সাথে দেখতে থাকুন। ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিলাম, সাইড করে দিলাম। এর মধ্যে এবারে গাজর, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিচে এইগুলো আমি ছিলে চপারে চপ করে নেব। প্রথমে গাজরটাকে ছিলে নেব। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবে, তাতে ইয়ামি রেসিপি আপনাদের সামনে সবার আগে পৌঁছে যাবে। এবার পেঁয়াজটাও, গাজর ছেলা হয়ে গেছে, পেঁয়াজটাও ছিলে নেব। পেঁয়াজ ছিলে এবার ওর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। ফেসবুক নিয়ে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে দেবেন, দিয়ে লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, কমেন্টে জানাবেন আমার এই বেসন চিল্লা রেসিপি কেমন হয়েছে। এবার পেঁয়াজগুলো এইভাবে আমি কেটে নেব ছোটো ছোটো করে। টমেটোটাও কেটে নেব ছোটো ছোটো করে টমেটো কেটে নেব। আমার এই চিল্লা আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে দেবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন, একটা কমেন্ট দেবেন। এই টমেটো পেঁয়াজ কাটা হয়ে গেছে, চপারে তুলে নিলাম। আমি গাজরগুলো ছোটো ছোটো করে কেটে নেব। গাজরও কাটা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার আমি কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো করে আমি কেটে নেব। এভাবে ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাও কেটে নিতে হবে। যেভাবে আমি বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার কাঁচা লঙ্কাও আমার ছোটো ছোটো করে কাটা এবার হয়ে গেছে, উঠিয়ে নেব। এবার উঠিয়ে নিলাম, নিয়ে এবার আমি সাইড করে দেব। দিয়ে এবার চপারটা দিয়ে এবার আমি চপ করে নেব। এইভাবে চপ করে নিতে হবে। আপনার কাছে চপার না থাকে আপনারা ছুরির সাহায্যে বা পটির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিলে হবে। আমি চপারে কেটে নিচ্ছি, এরকম করে চপারে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা মিহি হয়েছে। এইভাবে চপ করে নিলাম, নিয়ে এবার চামচের সাহায্যে এবার আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে একটু নিয়ে নিলাম। এবার ওই গাজর, পেঁয়াজ, টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নিয়ে নেবো। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দিয়ে এবার ভালো করে নিয়ে গুলে নিলাম সমস্ত সবজিগুলোর মধ্যে। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দেবে। আমার কাছে এই যে কটা ছিল সেইগুলোই দিয়েছি। এই গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিলাম, ননস্টিকের প্যান। প্যান গরম হয়ে গেছে, অয়েল দিলাম, অয়েল ব্রাশ করে দিলাম। দিয়ে ওর মধ্যে আমি এবার 2 হাতা ব্যাটার দিয়ে দেবো। 2 হাতা ব্যাটার দিয়ে চামচের সাহায্যে এইভাবে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। এইভাবে এবার ঘুরিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে ঘুরিয়ে দেবেন, কতটা সুন্দর হয়ে গেল। এর সাইড দিয়ে অয়েল দিয়ে দেবো। সাইড দিয়ে অয়েল দিয়ে দিলাম, দিয়ে এবার চারি সাইডটা একটু হাতের সাহায্যে করে উল্টে দেবে। এবার দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে। এবার এইভাবে করে নিতে হবে। এবার 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। এরকম হয়ে গেছে, উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম, আবার একটা করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আবার ওই প্যানের মধ্যে 2 হাতা ব্যাটার দিয়ে দেব, দিয়ে চামচের সাহায্যে এরকম করে ঘুরিয়ে দিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়ে গেল, ইজি একদম। এইভাবে করে দিতে হবে। হাতের সাহায্যে ঘুরিয়ে দিলাম, দিয়ে এবার সাইড দিয়ে অয়েল দিয়ে দেব। অয়েল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আবার উল্টে দেব। উল্টে দিলাম। 1 সাইড হয়ে গেছে, উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হয়ে গেছে, আবার নামিয়ে নিলাম। নিয়ে এবার আর একটা করে দেখাচ্ছি। দেখুন আবার এই 2 হাতা একইভাবে করে নিতে হবে। এইভাবে চিল্লাগুলো আমি চিল্লা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক একটা দেবেন, কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। 1 পিঠ হয়ে গেছে, আবার 1 পিঠেই উল্টে দিলাম। উল্টে দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর, কতটা ইয়াম্মি হয়েছে, দেখতে অসাধারণ হয়েছে। আর ভালো এভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন আমার এই চিল্লা রেসিপি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না, এই যে কতটা সুন্দর কালার এসছে। এইভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন বন্ধুরা দেখাচ্ছি আপনাদের, একটুখানি ভেঙে খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম ইয়াম্মি হয়েছে। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। দেখুন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।